এখন আমার নিজের মরা ছাড়া আর দালালে মারা ছাড়া আমার উপায় নেই। আমি দেশে যাব, ও যদি দেশে আসে, আমি শুনছি 15 দিন পরে সে দেশে আসছে। আমি শুনে আমি দেশ থেকে টাকা নেওয়ার আগে আইছি। হয় আমি মারি ফেলাতে হবে, নাহলে নিজের মরতে হবে। আমার বাড়ি এখন জায়গা নেই, আমার বাপ মা আমার সাথে কথা কয় না যে এত টাকা ঋণ, তুই ঋণ দিবি কি করে। প্রবাসী কল্যাণ থেকে আমি লোন নিয়ে 2 লাখ টাকা, 1 টাকা আমি দিতে পারি নাই। অন্যান্য এনজিওর থেকে আমার লোন নিয়ে এভারেজ আমি 5.5 লাখ টাকার দিন এখন। আর আমার একটা মেয়ে আছে 2.5 বছরের মেয়ে। এই 2.5 বছরের মেয়েতে আমি গেছিলাম বিদেশে। এই মেয়ের জন্য একটা লোক দয়া করে কিছু চকলেট কিনে দিছে, সেই চকলেট গুলো নিয়ে আর এই আমার জামা কাপড় নিয়ে আমি এই দেশে আইছি। বর্তমান কাতারের যে পরিস্থিতি, কাতারের ভয়ঙ্কর খারাপ অবস্থা। হাজারো স্বপ্ন নিয়ে পাসপোর্টটা বানাইছিল, কাতারে যাবে, কাতারে গিয়ে নিজের লাইফটা পরিবর্তন করবে। কিন্তু কি হইলো জানেন, মাত্র 5 মাসেই তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে দালালের কারণে। দালালে নিয়ে গিয়েছে, নেওয়ার পরে কি কাজ দেয় নাই? না ভাই, আমি গত 14 জানুয়ারি আমার নিয়ে যায়, বিভিন্ন কথা বলে আমার 1 লাখ বেতন দেবে বলে গেলে দেশে নেওয়ার পরে আমার 1 মাস রুম ভাড়া আর খাওয়ার টাকাটা দেয়। দেওয়ার পরে সে আমার নাম্বার ব্লক করে। আমি অনেক চেষ্টা করি তার সাথে যোগাযোগ করার, সে কোনো রকম আমার সাথে যোগাযোগ করে না। লাস্ট এই 15 দিন আগে আমার বলতেছে যে আমি তোর কোনো কাজ কাম দিতে পারবো না, তোর কাজ তুই খুঁজে নে। এই 5 মাস আমি দীর্ঘ 5 মাস আমি বাড়ি থেকে টাকা নিয়ে বিভিন্ন ঋণ করে আমি প্রবাসী কল্যাণ থেকে আমার লোন নিয়ে 2 লাখ টাকা, 1 টাকা আমি দিতে পারি নাই। অন্যান্য এনজিওর থেকে আমার লোন নিয়ে এভারেজ আমি 5.5 লাখ টাকার দিন এখন। আর আমি যে বাড়ি আসার জন্য আমি বাড়িতে আমি দেশ থেকে আমার সুইদে টাকা নিয়ে আমার 30,000 টাকা পাঠাইছে, 25,780 টাকা দামে টিকিট করে। এখন এই যে আমার সব সামান টামান ফেলাইছে মাত্র 10 কিলো। এই আমার শুধু গার্বেগটা আর বাকি সব ওইখানে ফেলে আসছে, আমার কোনো কিছু আনতে পারবো না। আমার 10 কিলো ওজন, শুধু এই গার্বেগটা বাদে। আর আমার একটা মেয়ে আছে 2.5 বছরের মেয়ে। এই 2.5 বছরের মেয়েতে আমি গেছিলাম বিদেশে। এই মেয়ের জন্য একটা লোক দয়া করে কিছু চকলেট কিনে দিছে, সেই চকলেট গুলো নিয়ে আর এই আমার জামা কাপড় নিয়ে আমি এই দেশে আইছি। তো দালালের উদ্দেশ্যে আমি বলবো, বর্তমান কাতারের যে পরিস্থিতি, কাতারের ভয়ঙ্কর খারাপ অবস্থা। যারা ফ্রি ভিসায় আছে, মূলত আমারে নিয়ে গেছিল কোম্পানির ভিসা, থাকা খাওয়া কোম্পানির, থাকতে দেবে কোম্পানির, খাতি দেবে কোম্পানির, রুম ভাড়া এত। আমার বেতন বলছিল, আমার এগ্রিমেন্ট করে নিছে, আমার কাছে সব পেপারস আছে, আমার কাছে আমার ব্যাগে সব পেপারস হয়েছে। ওই দেশে নেওয়ার পরে আমার এত পরিমাণ কাগজ করাইছে আমার বাংলাদেশ থেকে টাকা নিয়ে, যে কাগজগুলো আমার একটা সিবি বানাতে ওই দেশে 10 রিয়াল করে, বাংলা 400 টাকা পড়ে যায়। ফুড হ্যান্ডেলিং এর কথা বলে আমার 3 মাস ঘুরে চলে ফুড হ্যান্ডেলিং সার্টিফিকেট করানোর পরে এখন আমার বলতেছে এটা ভবিষ্যতে কাজে লাগবে, তুই এটা রাহে দে। লাস্ট 15 দিন আগে আমার ফোন ব্লক করা, অন্য একজনের ফোন দিয়ে কথা বলছি, সে বলতেছে তোর কোনো কাজ কাম দিতে পারবো না, তুই দেশে যা, তুই যা পারিস তাই করিস, আমার দেশে দে। এই হচ্ছে তার কথা। এখন ভাই এই বিচার আমি এই দেশের সরকারে কি বলবো, এই গভর্নমেন্টে কি বলবো। আমি যে প্রবাসী কল্যাণ থেকে লোন নেওয়া, আমি এই 5 মাসে 1 টাকা সে টাকা পরিশোধ করি না। এবং আমার বাকি যে এনজিও গুলো থেকে আমি লোন নিছি, আমার নিজে আমি ইজি বাইক চালাতাম, ইজি বাইক বিক্রি করে আমি গেছিলাম দিনা হয়ে। সেই ইজি বাইকটা বিক্রি করে সে আমার টাকা পয়সা নিয়ে, আমার সাথে তার কন্ট্যাক্ট ছিল 3,50,000। 3 মাস ঘুরানোর পরে সে আমার বিশাল কাছে বিশাল মেয়াদ পার হয়ে গেছে, এখন তোর টাকা দিয়ে লাগবে 4 লাখ। এরপর আমার কাছে 1 লাখ টাকা বেশি নিছে। আমি সেই মেন যে অফিসটা, সেই অফিসে যে কথা বলছি, অফিসের কাছে আমার সব অফিসের ডকুমেন্ট আমার কাছে রেকর্ডিংও আছে, এবং দালালের সাথে আমার যে কথাবার্তা সব রেকর্ডিং আমার ফোনে আছে। তো অফিসে তারা মাত্র 5,500 রিয়াল দিয়ে হচ্ছে ভিসা বিক্রি করে, কিন্তু আমার কাছ থেকে তারা 14,000 রিয়াল নিছে। ঠিক আছে, এখন আমি নিশ্চয়ই এই দেশে আইছি, আমার ফ্যামিলি দেখেন, আমি আজকে আইছি আমার ফ্যামিলি বাড়ি, কিন্তু আমার কেউ নিতে আসি নাই। এবং আমি যে বাড়ি যাবো এখন, আমার বাড়ি গেলে আমার দিনাদারা ঘিরে ফেলবে। আমার বাড়ি যাওয়া লাইন না, আমি এখান থেকে ঘুরিয়ে বেড়াচ্ছি এই যে করে। কারণ আমি দালালের উদ্দেশ্যে যা বলতে চাই, দালাল যে কাজটা করছে, দালাল আমার বাড়ির পাশেই ভাড়া থাকে, সেও কাতারে থাকে। এই দালাল কাতারে আছে, রাজলাফান এরিয়া, ওইদিকে রান্না বান্না করে, কি কাজ করে। সে নিজে পাচ্ছে 1100 টাকা বেতন। সে আমারে দেখাইছে তোর 1 লাখ বেতন, আমার এগ্রিমেন্ট করছে, আমার ব্যাগে আমার সব ডকুমেন্ট রয়েছে। আমার যে ডকুমেন্ট গুলো এই দেশ থেকে ওই দেশ থেকে পাঠাইছে, বা এতগুলো কাগজ সিবি টিবি আমার মানা এটা নেয়। এই 5 মাস আমার ঘুরে রুম ভাড়া 1 মাস, রুম ভাড়া 1 মাস, খাওয়া দেওয়ার পরে আমার ছাড়িয়ে দিছে। এখন এই 5টা মাস আমি অনেক নিশ্চয়তায় আমি 15 দিন একজনের সাথে খাইয়ে দেয়। দেখেন দর্শক, একদম নিঃস্ব হয়ে খালি হাতে দেশে ফিরলো। স্বপ্ন ছিল মাসে ভালো টাকা ইনকাম করবে, কিন্তু যাওয়ার পরে কাজই দেয় না তাকে। বলছিল 1 লাখ টাকা বেতন দেবে, তো 1 লাখ বেতন তো দূরের থাক, একটা ভালো কাজ দিয়ে দিবে, কাজও তো দিতে পারে না। চিন্তা করছেন, এ হলো বর্তমান দালালের অবস্থা। সময় কাতারি রিয়াল 30 রিয়াল হাতে দিছে, এইখান থেকে আমার 900 টাকা দিছে। তাও আমার সে হাতে দি নাই, একজনে বলে দিছে 30টা টাকা দিয়ে দাও। সেই লোক আমার হাতে 30 টাকা, আমি এখন বাড়ি যাবো, এই টাকাটা আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি এই যে এক লোক আমার চকলেট কিনে দিছে, তার ওয়াইফের জন্য একটা মোবাইল পাঠাইছে, সেই মোবাইলটা এখান থেকে উনি নিয়ে গেছে। একটা লোক আইসে
সে আমার কিছু চকলেট কিনে দিছে আর মোবাইল আনিছে বিদায় এইভাবে হাজারো প্রবাসী নতুন করে কাতারে গিয়ে সৌদি আরবে গিয়ে প্রতারিত হচ্ছে দালালের কারণে। দালালের দেশ থেকে বলছে এক কথা, কিন্তু যাওয়ার পরে হচ্ছে আরেক কথা। চিন্তা করছেন দর্শক? ভাই এখন আমার নিজের মরা ছাড়া আর দালালে মারা ছাড়া আমার উপায় নেই। আমি দেশে যাব, ও যদি দেশে আসে, আমি শুনছি 15 দিন পরে সে দেশে আসছে, আমি শুনে আমি দেশ থেকে টাকা নেওয়ার আগে আইছি। হয় ওরে আমি মাইরে ফেলাতে হবে, নাহলে নিজের মরতে হবে। আমার বাড়ি এখন জায়গা নেই, আমার বাপ মা আমার সাথে কথা কয় না যে এত টাকা ঋণ, তুই ঋণ দিবি কি করে। এবং ভাই আর সবচেয়ে কষ্টের কথা আমি বলি, আমি যাওয়ার পরে কিন্তু এই দালালের বউর সাথে আমার বউর ভালো একটা সম্পর্ক ছিল। আমার এই 2.5 বছরের মেয়ে রেখে আমার সেই বউ আরেক আমার ঘরে থাকাকালীন গত 15 দিন আগে আমার বউর আরেক জায়গায় বিয়ে দিচ্ছে এই দালালের বউ। ঠিক আছে, আমার বউরে আমার বাচ্চা 2.5 বছর বাচ্চা হারি পেলাম। ভাই এই কষ্টের কথা চিন্তা করছেন ভাই? এগুলা কিন্তু ভাই দুঃখে পড়ে বলতেছে, এটা বাস্তব কথা ভাই। এগুলা কিন্তু সবাই বলে না, কিন্তু চিন্তা করছেন কতটা কষ্টতে থাকলে মিডিয়ার সামনে এগুলা বলে। তার ওয়াইফকে তিনি রেখে গেছে কাতারে, এবং দালালের বউ তার ওয়াইফকে আরেকজনের সাথে, আরেক বেটার সাথে বিয়ে দিয়েছে। চিন্তা করছেন দর্শক কি অবস্থা বর্তমান চলছে বাংলাদেশের? প্রবাসী যারা যাচ্ছে তারা কত হয়রানিতে আছে।